নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো রূপেই কিন্তু মোচা আমাদের বেশ মন জয় করেছে। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ মোচার কোপ্তা পোস্ত। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। ছোট কুচি করে কাটা মোচা আর একটা মিডিয়াম সাইজের আলুকে অল্প নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়েছিলাম। এবার মশলাটা তৈরি করব। তার জন্য 2 টেবিল চামচ পোস্ত, 8টা কাজু, একটু শুকনো কুড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি কয়েকটা ফ্রেশ নারকেল, টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছু চীনাবাদাম একটু ড্রাই রোস্ট করে নেব। রোস্টেড চীনাবাদামটা একটু আধ ভাঙা করে সরিয়ে রাখবো। এরপর ওই হামানদিস্তায় অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আর মোচাটাকে একটু আধবাটা করে একটা পাত্রে ঢেলে নিলাম। মোচার মিশ্রণের মধ্যে 1 টেবিল চামচ ছাতু আর হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চা চামচ পরিমাণ হিং। ফোড়নটাকে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব থেতো করা আদা কাঁচা লঙ্কা। আদাটাও খুব ভালো করে এরকম মিশে গেলে দিয়ে দেব এবার মোচার মিশ্রণটা। সমস্ত মিশ্রণটা 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। আবারও নাড়িয়ে চাড়িয়ে চিনিটা ভালো মতো মিশে গেলে এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এবারে ওই আধ ভাঙা ড্রাই রোস্ট করা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ গোটা মেথি, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চা চামচ পরিমাণ হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে সমস্ত বাটা মশলার মিশ্রণটা এবার দিয়ে দেব। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু দই ব্যবহার করেছি তাই দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি। আবারও সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু গ্রেভিটা বাড়িয়ে নেব। ঝোল ভালো মতো ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স। তারপর ভালো মতো একটু ফুটে গেলে গ্রেভি কিন্তু একদম রেডি। ওদিকে